আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিক হাসান আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হলো কিভাবে এপসন L3110 স্ক্যানার বা প্রিন্টার মেশিন দিয়ে খুবই সহজে একটা সিঙ্গেল পেজের মাল্টিপল ফটোকপি করতে পারেন এবং কিভাবে একটা সিঙ্গেল বা মাল্টিপল পেজকে স্ক্যান করা যায় এপসন L3110 স্ক্যানার মেশিন দিয়ে। আপনারা যদি একটা সিঙ্গেল পেজের মাল্টিপল পেজ প্রিন্ট করতে চান তাহলে কিন্তু আপনারা পিসি থেকে প্রিন্ট কমান্ডের মাধ্যমে নাম্বার অফ কপিস এর পাশে যত সংখ্যক নাম্বার দেবেন তত সংখ্যক পেজ প্রিন্ট হবে। কিন্তু যেহেতু এপসন L3110 স্ক্যানার বা প্রিন্টার মেশিনে পেজ বা সংখ্যা উল্লেখ করার জন্য কোনো বাটন নেই। আজকে দেখাবো যে কিভাবে এই এপসন L3110 স্ক্যানার মেশিন দিয়ে খুবই সহজে একটা সিঙ্গেল পেজে মাল্টিপল ফটোকপি করা যায়। তো প্রথমে আমি আপনাদেরকে আমার এই এপসন L3110 সিরিজের স্ক্যানার মেশিনটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা আমার এপসন L3110 সিরিজের স্ক্যানার মেশিন। তো এই মেশিনের এটা দেখতে পাচ্ছেন যে আমার পাওয়ার বাটন, এর মাধ্যমে আপনারা এই মেশিনের পাওয়ার অন অফ করতে পারবেন। এটা হলো আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ কপি করার বাটন, আর এই বাটনটা হচ্ছে এই ব্লু বাটন। এই বাটনের কাজ হলো আমরা যদি কালার পেজ ফটোকপি করতে চাই তাহলে এই বাটনে প্রেস করতে হবে। আর এই বাটনটা দেখতে পাচ্ছেন এর কাজ হলো আমরা যদি আমাদের অপারেশনটা স্টপ করতে চাই, অর্থাৎ আমরা অনেকগুলো পেজ ফটোকপি করার জন্য প্রিন্ট দিই কিন্তু আমরা যদি মাঝপথে এটা থামাতে চাই তাহলে এই বাটনে প্রেস করতে হবে। তো এই ছিল আমার এপসন L3110 স্ক্যানার মেশিনের সংক্ষিপ্ত বর্ণনা। তো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে এই এপসন L3110 স্ক্যানার মেশিনের সাহায্যে খুবই সহজে একটা সিঙ্গেল পেজকে মাল্টিপল পেজে ফটোকপি করতে পারেন। তো এজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের সেই পছন্দের যে পেজটা মাল্টিপল পেজ ফটোকপি করতে চান, তো প্রথমে আপনাদের এই পেজটা মেশিনে দিতে হবে। তারপরে আপনারা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট আকারে মাল্টিপল পেজ চান তাহলে আপনাদের ব্ল্যাক এন্ড হোয়াইট বাটনে প্রেস করতে হবে। আপনারা যদি এখন 10টা পেজ প্রিন্ট করতে চান তাহলে আপনাদেরকে এই ব্ল্যাক এন্ড হোয়াইট এই বাটনে 10 বার প্রেস করতে হবে, অর্থাৎ আপনারা এই বাটনে যতবার প্রেস করবেন তত সংখ্যক পেজ আপনাদের ফটোকপি হবে। আর যদি এখন আপনারা কালার পেজ চান তাহলে এই ব্লু বাটনে আপনাদের প্রেস করতে হবে, অর্থাৎ আপনারা যত সংখ্যক কালার পেজ চান তত সংখ্যকবার এখানে টানা ক্লিক করবেন, অর্থাৎ যতবার ক্লিক করবেন ততবার এটা আপনাদের ফটোকপি করে দিবে। আর এখন যদি আপনারা মাঝপথে স্টপ করতে চান বা আপনাদের যেখান থেকে ইচ্ছে স্টপ করতে চান তাহলে এই স্টপ বাটনে আপনারা ক্লিক করবেন। তো এখন আমি আপনাদেরকে এই প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখাবো, আশা করি খুব সহজে বুঝতে পারবেন। তো আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। এটা আমার এপসন L3110 সিরিজের একটা স্ক্যানার বা প্রিন্টার মেশিন। এই মেশিনের এটা হলো আমাদের পাওয়ার বাটন, অর্থাৎ এর মাধ্যমে আমরা অন অফ করতে পারি। আর এটা হলো আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ ফটোকপি করার জন্য আমাদের এই বাটন। আর এটা হলো আমাদের কালার পেজ ফটোকপি করার বাটন, আর এটা হলো স্টপ করার বাটন। আর এটা হলো আমাদের প্লাগ। তো প্রথমে আমরা এই মেশিনটা অন করার জন্য প্লাগটা ইন করে নিব। তো প্রথমে আমরা প্লাগ ইন করে নিচ্ছি বন্ধুরা, প্রথমে আমরা প্লাগ ইন করে নিব। তারপর আমাদের কাজ হলো এই পাওয়ার বাটনে ক্লিক করা। পাওয়ার বাটনে ক্লিক করার পরে আমরা যে পেজটা কপি করতে চাচ্ছি সেই পেজটা আমরা প্রথমে ইনপুট দিয়ে নিব। তো বন্ধুরা আমরা চাচ্ছি যে এই পেজে মাল্টিপল ফটোকপি করব, সো প্রথমে আমাদেরকে এই পেজটা মেশিনে সঠিকভাবে দিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমরা এই পেজটা সঠিকভাবে প্লেস করতেছি, এরপর আমরা শাটারটা অফ করে দিব। তো এরপরে আমাদের কাজ হলো যে আমরা যদি এখন ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ চাই তো আমাদেরকে ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করতে হবে। সো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই পেজটার ব্ল্যাক এন্ড হোয়াইট মাল্টিপল পেজ ফটোকপি করতে পারি। সো আমরা যেহেতু মাল্টিপল পেজ ফটোকপি করতে চাই তো এখানে দুইটা ওয়ে আছে, একটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ আর একটা হলো কালার পেজ। সো আমি প্রথমে আপনাদের দেখাবো যে ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ। সো আমরা এইটার মাল্টিপল পেজ ফটোকপি করতে চাচ্ছি। সো আমি আপনাদেরকে এখন চারটা পেজ ফটোকপি করে দেখাবো। সো আপনারা এই ব্ল্যাক এন্ড হোয়াইটে 4 বার ক্লিক করবেন, 1 2 3 4। তো দেখতে থাকুন, এখন আমাদের 4টা প্রিন্ট হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই পেজের
4টা ফটোকপি হয়েছে। সো যেহেতু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রেস করেছিলাম, সো আমাদের 4টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি করে দিল। সো এইভাবে আপনারা খুব সহজে যত সংখ্যক বার ইচ্ছা, তো যেহেতু আমার 4টা দরকার ছিল, সো আমি এখানে 4টা ফটোকপি করলাম। এভাবে আপনাদের যদি আরো বেশি দরকার হয়, আপনাদের যত পেজ দরকার হবে ততবার এখানে ক্লিক করবেন, তত সংখ্যক পেজ আপনাদের ফটোকপি করে দিবে। সো এখন আমি আপনাদের দেখাবো যে ওই পেজের কালার কপি কিভাবে করা যায়। সো কালার কপি করতে গেলে আপনাদেরকে এই ব্লু এই বাটনে প্রেস করতে হবে। সো আপনাদের যত সংখ্যক বার ফটোকপি করতে হবে, আপনাদের তত সংখ্যক বার টানা প্রেস করতে হবে। আপনারা স্টপ করবেন না, টানা ততবার প্রেস করবেন। সো এখন আমি যেহেতু 4টা প্রেস করতে চাচ্ছি, সো আমি টানা 4বার প্রেস করব। সো আপনারা কাউন্ট করতে থাকুন, 1 2 3 4। এবার দেখুন আমাদের 4টা পেজ প্রিন্ট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার প্রথম পেজটা প্রায় হয়ে গেছে, এটা কালার পেজ। যেহেতু আমরা 4বার প্রেস করেছি, সো এখানে 4টা পেজ বের হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের থার্ড পেজটাও চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার টোটাল 4টা পেজ ফটোকপি হয়েছে। যেহেতু আমরা 4টা পেজের কমান্ড দিয়েছিলাম, তো আমাদের ওই পেজে 4টা কালার ফটোকপি হয়েছে। সো এইভাবে আপনারা চাইলে যত সংখ্যক বার ইচ্ছা তত সংখ্যক পেজ ফটোকপি করতে পারেন। আপনাদেরকে শুধু যত সংখ্যক পেজ ফটোকপি করতে হবে তত সংখ্যক বার ওই বাটনে প্রেস করবেন। আপনারা এখন যদি অসংখ্য পেজ বা আরো যত ইচ্ছা তত ফটোকপি করতে পারেন। আপনাদের শুধু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাটনে যত সংখ্যক পেজ চান তত সংখ্যক বার টানা প্রেস করবেন, এবং তাহলে তত সংখ্যক বার আপনাদের ফটোকপি করবে। আর আপনারা যদি কালার পেজ ফটোকপি করতে চান, তাহলে এই কালার এই বাটনে আপনারা যত সংখ্যক বার প্রেস করবেন তত সংখ্যক বার আপনাদের ফটোকপি করে দিবে। আর এটা হলো স্টপ বাটন, অর্থাৎ আপনারা যদি মাঝ পথে স্টপ করতে চান তাহলে এই বাটনে প্রেস করবেন, আপনাদের ফটোকপি আর করবে না, স্টপ হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে একটা পেজের মাল্টিপল ফটোকপি করতে পারেন। কিভাবে একটা সিঙ্গেল পেজকে স্ক্যান করা যায় এপসন L3110 স্ক্যানার মেশিন দিয়ে। বন্ধুরা এটা আমার এপসন L3110 সিরিজের একটা স্ক্যানার মেশিন। সো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই প্লাগটা আপনারা প্রথমে অন করবেন। তারপর এর সাথে যে ইউএসবি কেবলটা আছে এটা আপনারা পিসির সাথে কানেক্ট করবেন। কানেক্ট করে আপনারা এখানে এই যে পাওয়ার বাটন আছে এটা অন করবেন। অন করার পরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সিঙ্গেল পেজকে স্ক্যান করা যায়। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাল্টিপল পেজকে স্ক্যান করা যায় স্ক্যানার মেশিন দিয়ে। সো প্রথমে আপনাদেরকে স্ক্যানার মেশিনে একটা ফাইল প্রথমে ইনপুট দিয়ে নিতে হবে। এই যে আমরা প্রথমে দিয়ে নিলাম, তারপরে এটা অফ করবেন। তারপর আপনাদের কাজ হবে যে এপসন স্ক্যান 2 এই সফটওয়্যারে যাবেন। এই সফটওয়্যারের লিংকটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন বা গুগলে গিয়েও জাস্ট আপনারা এই মডেলের নামটা সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। সেই প্রিভিউতে ক্লিক করলে এটা দেখা দেবে যে কিভাবে আছে, এটা একদম সঠিক আছে। আপনারা চাইলে রোটেট করতে পারেন, রোটেট করে আপনারা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট যে কোনো মোডে নিতে পারেন। সো আমাদের কাজ আর কিচ্ছু না, জাস্ট স্ক্যানে ক্লিক করলে। সো এখানে আপনার ইমেজ ফরম্যাট এটা ঠিক করে নিতে পারেন, পিডিএফ করতে পারবেন, বিভিন্ন আছে, পিএনজি, জেপিইজি। তবে যেহেতু এটা সিঙ্গেল পেজ, তবে আমি সিঙ্গেল পেজের জন্য আপনাদেরকে পিএনজি বা জেপিইজি করার জন্য বলবো, অথবা আপনাদের অফিসিয়ালি যে কোনো কাজের জন্য যে ফরম্যাটটা বলে দেয় সেভাবে করতে পারেন। তো মাল্টিপল পেজের জন্য অবশ্যই আপনারা পিডিএফ করবেন, আর সিঙ্গেল পেজের জন্য যে কোনোভাবে করতে পারেন। তবে পিএনজি আমি করছি, বা পিডিএফ করলেও একই রেজাল্ট আসবে, যেহেতু একটাই পেজ। সো পিএনজি করছি, জাস্ট আপনাদের কাজ হবে স্ক্যানে ক্লিক করা। সো ক্লিক করছি, ক্লিক করলে আপনাদের একটা লোডিং আসবে, লোডিং এর পরেই কাজটা হবে। সো ততক্ষণ একটু ওয়েট করুন। তো
তো আপনাদের লোডিং নেওয়ার পরে এরকম অবস্থায় আসছে, যেহেতু আপনাদের একটাই ফাইল, কোনো কিছু অ্যাড করতে চান না, আপনারা জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখবেন সেভ হয়ে গেছে। আপনাদের আমি যেহেতু ডেস্কটপে সেভ করছি, সো দেখবেন যে ডেস্কটপে চলে আসছে এই ফাইল। সো এটা আমরা করছি, সেটা ওপেন করবেন, এই যে হয়ে গেছে। সো এইভাবে আপনারা সিঙ্গেল পেজকে খুব সহজে আপনারা স্ক্যান করতে পারেন, স্ক্যান করে যে কোনো ফাইলে কনভার্ট করতে পারেন, এবং এটা খুব সহজে ইমেল করে, মেসেঞ্জারে বা যে কোনো মিডিয়াতে আপনারা খুব সহজেই সেন্ড করতে পারেন। এটা খুবই সহজ। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাল্টিপল পেজকে একটা পিডিএফ এ রাখতে হয়। প্রথম ফাইলটা চুজ করবেন, তারপর আপনার সেটা মেশিনে দিবেন, সেটা সঠিকভাবে আছে কিনা সেটা একটু দেখে নেবেন। তারপর মেশিনে আপনারা স্ক্যানারটা এটা বন্ধ করবেন। তারপর আপনাদের যে কাজ সেটা হলো ইপসন স্ক্যান 2 এই সফটওয়্যারে যাবেন। হ্যাঁ, এখানে যাওয়ার পরে দেখছেন যে আমরা এই পেজটা দিছি এবং এই পেজটা আমাদের প্রিভিউ দেখাচ্ছে। সো আমরা প্রিভিউতে ক্লিক করে দেখে নিব যে আমরা যে পেজটা দিছি এটা কি অবস্থায় আছে। হ্যাঁ, এটা একদম পারফেক্ট অবস্থায় আছে, এটা পোর্ট্রেট মোডে আছে। আপনারা চাইলে এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা চেঞ্জ করতে পারবেন, ডকুমেন্ট সাইজ A4 বা যে কোনো আপনারা সাইজের করতে পারবেন আপনাদের যেমনটি লাগবে। যেমন এখানে A4, A5, A6, A8, তারপর এখানে কালার অনেক সিস্টেম আছে, আপনারা করতে পারবেন, রেজলিউশনটা দিতে পারবেন। তারপর এখানে রোটেট করে আপনারা এখানে করে আপনারা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারবেন। সো আমি এভাবে রাখবো। আর যেহেতু আমি এটা মাল্টিপল পেজ, এটা আমি একটা পিডিএফ এর ভিতর রাখবো, সেজন্য ইমেজ ফরম্যাটটা আমি পিডিএফ রাখবো। সো আমি পিডিএফ রাখছি, আর ফাইল নামটা এটাই থাক, আর এই ফোল্ডার এটা ডেস্কটপের ভিতর যাবে। সো আমরা জাস্ট কোনো কাজ নেই, আমাদের জাস্ট স্ক্যানে ক্লিক করতে হবে। সো আমি এখন এটাই করব, স্ক্যানে ক্লিক করব। একটু সময় নেবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। প্রায় হয়ে গেছে, লোডিং প্রায় কমপ্লিট। এরপরে আমাদের একটা নোটিফিকেশন দিবে যে আসলে হয়েছে কিনা। এই তো আমাদের প্রায় হয়ে গেছে। এখন একটু পরে দেখবেন যে একটা নোটিফিকেশন আসবে। হ্যাঁ, আমাদের এই নোটিফিকেশনটা আসছে। সো যেহেতু আমরা আরো পেজ অ্যাড করতে চাই, সেজন্য আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা অ্যাডেও ক্লিক করতে পারি অথবা এডিট। আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে পেজটা কি অবস্থায় আছে। সো আমি এখানে এডিটে ক্লিক করব। আচ্ছা, তো বন্ধুরা এরপর আমাদের কাজ হবে আমরা যেই ফাইলটা দিছি ওটা বের করে নিব। এরপরে আমরা আরেকটা ফাইল এই যে আমরা এটা ইনপুট দিব। এরপরে মেশিনটা আমরা অফ করব। তারপরে বন্ধুরা আমরা এখানে অ্যাড লেখা আছে, এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে দেখবেন যে এটা যে ফাইলটা একটু আগে দিলাম এটা অ্যাড হয়ে গেছে, দুইটা একসাথে মার্জ হয়ে যাবে, অর্থাৎ দুইটা মিলে একটা পিডিএফে চলে আসবে। যেমন আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে সিঙ্গেল পেজকে স্ক্যান করা যায়, কিন্তু এটা আমরা দেখাচ্ছি যে কিভাবে অনেকগুলো পেজকে একটা পিডিএফে রাখা যায়। অনেক সময় আপনাদের এরকম দরকার হয় যে অনেকগুলো ডকুমেন্টস স্ক্যান করে একটা পিডিএফে রাখবেন। সো আপনারা চাইলে একবারেই স্ক্যানের মাধ্যমে করতে পারেন, কষ্ট করে আবার পিডিএফ বানানো আপনাদেরকে লাগতেছে না। সেটা আপনি স্ক্যানে যেহেতু সুবিধা, সো এটা করতে পারেন। তো বন্ধুরা এই যে আমাদের চলে আসছে। সো এটা যেহেতু আমাদের ল্যান্ডস্কেপ মোডে ছিল, সেটা এভাবে আছে। আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, যেমন আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। যেমন এখানে আমরা পোর্ট্রেট মোডে করে রাখছি। তো আপনারা যে কোনো মোডে করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। সো এখানে এভাবেই থাক। সো আমরা দ্বিতীয় পেজটা আমরা বের করে নিব। তারপর আমরা তৃতীয় আরেকটা পেজ আমরা ইনপুট দিব, কারণ আমরা মাল্টিপল পেজ চাচ্ছি। সো এরপরে আমরা দ্বিতীয় যে পেজটা এটা আমরা এই মেশিনটার ভিতর দিয়ে দিব, স্ক্যানার মেশিনে। তারপরে এটা অফ করে দিব। আমাদের যে কাজ হলো এখানে যে অ্যাড যে অপশন বাটনটা আছে, এই অ্যাড বাটনে আমরা আবার ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আবার একটু টাইম নিবে। সো আপনারা ততক্ষণ একটু কষ্ট করে অপেক্ষা করবেন। তো বন্ধুরা আমার প্রায় লোডিং প্রায় শেষ, একটু পরে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। সো দেখুন একটু পরে এটা চলে আসবে। এই তো বন্ধুরা দেখছেন আমাদের তিনটা কমপ্লিট হয়ে গেছে, তিনটা মিলে এখন একটা পিডিএফ এ আসবে। সো এখানে আমাদের একদমই পোর্ট্রেট মোডে আছে। আমরা চাইলে এটা কে এভাবে ঘুরিয়ে আমরা যে কোনো মোডে নিতে পারি, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, মানে আমাদের যেরকম সুবিধা। এখান থেকে চাইলে অন্য সাইজেও নিতে পারবেন, আপনাদের যেমনটা লাগবে। সো আমার এরকম লাগবে বলে আমি এরকমই রাখছি। সো আমরা এখন চাইলে এরকম আরেকটা পেজও অ্যাড করতে পারি। সো আমার সেম আরেকটা পেজ এখানে অ্যাড করব। তো বন্ধুরা আমরা আরেকটা পেজ অ্যাড করতে চাচ্ছি। সো আমরা ওই সেম পূর্বের আরেকটা পেজ আমরা মেশিনে দিচ্ছি। সো এটা আমরা মেশিনে দিব। এরপরে আমরা এটা অফ করে দিব।
এরপরে বন্ধুরা আমরা আবার অ্যাডে ক্লিক করব, যেহেতু আমরা আরেকটা পেজ অ্যাড করতে চাচ্ছি। সো আবার আমরা অ্যাডে ক্লিক করব। এভাবে আপনারা চাইলে অসংখ্য পেজ, আপনাদের যতটুকু দরকার ততটুকু পেজ আপনারা অ্যাড করে একটা পিডিএফ এর ভিতর রাখতে পারেন। এটা খুবই সিম্পল। আর আপনারা যদি চান যে সিঙ্গেল পেজ বারবার করে এবং পরে পিডিএফ বানাতে, সেটাও পারেন। তবে আমার মনে হয় যেহেতু স্ক্যানের মেশিন যদি আপনাদের থেকে থাকে, তাহলে যদি আপনাদের মাল্টিপল পেজ একটা পিডিএফ এ রাখতে হয়, সো একবারে আপনারা করে নিতে পারেন। এটাই মনে হয় আপনাদের জন্য ভালো হবে। সো আমি এটাই আপনাদের সাজেস্ট করবো। আর আপনারা যদি চান যে বিভিন্ন সিঙ্গেল পেজ পরে করে নিতে পারেন। সো আমাদের লোডিং কমপ্লিট। সো এখন একটু পরে আমাদের চলে আসবে ফাইলটা। একটু ওয়েট করুন। হ্যাঁ, এই তো আমাদের ফাইলটা চলে আসছে। সো আমাদের এখানে টোটাল 4টা পেজ আছে। সো আমরা এরকম অসংখ্য পেজ একটা পিডিএফ এর ভিতরে আমরা রাখতে পারি। এভাবে আমাদের খুবই সহজে আমরা মাল্টিপল পেজকে স্ক্যান করে একটা পিডিএফ এর ভিতরে রাখতে পারি। এরপরে যেহেতু আমরা আর চাচ্ছি না, সো আপনারা চাইলে এরকম সেম প্রসেসে জাস্ট একটা অ্যাড হয়ে যাবে, আপনাদের ওই কাগজটা বের করে নিয়ে আরেকটা কাগজ দিবেন, দেওয়ার পরে কিন্তু অ্যাডে ক্লিক করবেন। কিন্তু আপনার আগেই অ্যাড ক্লিক করে দিলে কিন্তু যেইটা মেশিনের ভিতর আছে, স্ক্যানারের ভিতর আছে, ওইটাই কিন্তু স্ক্যান হয়ে আরেকটার সাথে অ্যাড হবে। সো আপনারা আগে ওই ফাইলটা বের করে নিয়ে পরবর্তী যে ফাইলটা অ্যাড করতে চান ওটা দিয়ে তারপর অ্যাডে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনাদের কিন্তু যেইটা ভিতরে ছিল ওইটাই কিন্তু আবার অ্যাড হয়ে যাবে। সো এই বিষয়ে একটু আপনারা কেয়ারফুল হবেন। সো এরপরে আমাদের কাজ হবে যে সেভ করা। যেহেতু আমরা আর করব না, আপনারা চাইলে আরো অ্যাড করতে পারেন। সো আমরা জাস্ট সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে আমাদের কাছে একটু টাইম নেবে। এই তো আমাদের হয়ে গেছে, এটাই আমাদের সেই পিডিএফ ফাইলটা। সো আমরা এখন ওপেন করব। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত সেই আউটপুটটা। সো আমরা এখানে টোটাল 4টা পেজ স্ক্যান করে আমরা একটা পিডিএফ এ রাখতে পারছি। সো এই দেখুন আমাদের আউটপুটটা। তো এটা অতটা ভালো হয়নি, কারণ এটা আমরা যদি পোর্ট্রেট মোডে থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এটা আমরা যেহেতু ল্যান্ডস্কেপে নিছি সেজন্য এটা একটু বেমানান হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনের মতো রিশেপ করে নিতে পারেন বা রিসাইজ করে নিতে পারেন। তো এই দেখুন আমাদের টোটাল ফাইল এখানে 4টা খুব সুন্দর হয়েছে, জাস্ট মাঝের এটা একটু খারাপ হয়েছে, জাস্ট আমরা তখন সাইজটা ঠিক করে নেইনি। এজন্য বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে Epson L3110 স্ক্যানার মেশিন দিয়ে খুবই সহজে একটা সিঙ্গেল পেজকে মাল্টিপল পেজে ফটোকপি করতে পারেন, অর্থাৎ একটা সিঙ্গেল পেজে মাল্টিপল পেজ ফটোকপি করতে পারেন, এবং কিভাবে একটা সিঙ্গেল বা মাল্টিপল পেজকে স্ক্যান করা যায় Epson L3110 স্ক্যানার মেশিন দিয়ে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।